মনে করো তুমি রোজা রেখেছ, ফজরের আজান শেষ হয়েছে, ঘরের ভেটো এক ধরনের নীরবতা। নামাজ পড়ে বসে থাকতে চাও, কিন্তু হাতটা অজান্তেই ফোনের দিকে চলে যায়। স্ক্রিন জ্বলে ওঠে, নোটিফিকেশন ভেসে আসে। তুমি নিজেকে বোঝাও, একটু দেখলে কি হবে, কিন্তু এই একটু দিয়েই তোমার দিনের রোজা শুরু হয়। ক্ষুধা নেই এখনো, কিন্তু মন অস্থির। মনে হয় আমি কি সত্যিই রোজার উদ্দেশ্যটা বুঝতে পারছি? রোজা তো শুধু না খাওয়া না। এই কথাটা মাথায় ঘুরতে থাকে, কিন্তু ফোন নামানো হয় না। ভেতরে ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ জন্ম নেয়। সময় গড়ায়, সূর্য ওপরে ওঠে, পিপাসা বাড়ে, কিন্তু ফোনের স্ক্রোল থামে না। একটার পর একটা ভিডিও, একটার পর একটা কথা। কখনো হাসছ, কখনো মন ভারী হচ্ছে। হঠাৎ খেয়াল হয় আজ কোরআন খোলা হয়নি, জিকির হয়নি। তখন বুকের ভেতর প্রশ্নটা আঘাত করে, আমার রোজা কি শুধু শরীরের? আত্মার কি অবস্থা? ফিকেহের হিসাবে রোজা ঠিক আছে, কিন্তু অন্তর যেন দুর্বল হয়ে পড়ছে। মনে হয় ফোনটা ধীরে ধীরে রোজার আসল শক্তিটা চুষে নিচ্ছে। একসময় তুমি থেমে যাও, নিজেকে প্রশ্ন করো, রোজা রেখে ফোন বেশি ব্যবহার করলে কি রোজা নষ্ট হয়? শরীয়তের উত্তর জানো, না, নষ্ট হয় না। কিন্তু সাথে সাথে আরেকটা প্রশ্ন উঠে আসে, রোজার নূর কি নষ্ট হচ্ছে? চোখ কি সংযত আছে? মন কি পরিষ্কার আছে? ফোনের পর্দায় যা দেখছো সব কি আল্লাহকে সন্তুষ্ট করে? তখন বুঝতে পারো রোজা ভাঙা আর রোজা দুর্বল হওয়া এক জিনিস না। ফোন হয়তো রোজা ভাঙে না, কিন্তু রোজাকে আহত করতে পারে। মনে করো সেই দিন দুপুরের দিকে তোমার শরীরটা একটু দুর্বল লাগছে। রোদটা জানালা দিয়ে ঢুকছে, ঘরে নীরবতা। এই সময়টা আগে তুমি বিশ্রাম নিতে, কিন্তু আজ ফোন হাতে বসে আছো। স্ক্রিনে মানুষ হাসছে, তর্ক করছে, দুনিয়ার কথা বলছে। হঠাৎ মনে হয় এই সব দেখেই কি আমার রোজা কাটবে? তুমি অনুভব করো রোজা যেন তোমাকে থামতে বলছে, আর ফোন যেন টেনে নিয়ে যাচ্ছে। বুকের ভেতরে এক দ্বন্দ্ব শুরু হয়। আল্লাহর জন্য রাখা সংযম আর নফসের জন্য রাখা স্ক্রিন দুটো একসাথে চলতে পারে না। তখন বুঝতে পারো রোজা ভাঙছে না ঠিকই, কিন্তু রোজার আত্মাটা কষ্ট পাচ্ছে। একসময় তুমি ফোনটা টেবিলে রেখে দাও, মনে মনে বলো আর না, কিন্তু কয়েক মিনিট পরেই হাত আবার নড়ে ওঠে। এই লড়াইটাই রোজার আসল পরীক্ষা। খাবার সামনে নেই, কিন্তু ফোন সব সময় পাশে। তুমি বুঝতে পারো আগের মানুষরা যেসব গুনাহ থেকে বাঁচতে যুদ্ধ করত, আজ আমাদের যুদ্ধটা ছোট স্ক্রিনে। রোজা এসে এই যুদ্ধটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ফোন বেশি ব্যবহার করলে রোজা বাতিল হয় না, কিন্তু এই যুদ্ধ হারলে তাকুয়ার ক্ষতি হয়। এই উপলব্ধিটা তোমার মাথায় ভারী হয়ে বসে। একদিন হঠাৎ ফোনে এমন কিছু সামনে আসে যা দেখা উচিত ছিল না। তুমি দ্রুত স্ক্রোল করে চলে যাও, কিন্তু বুকের ভেতর কাঁপন থেকে যায়। তখন মনে হয় আমি তো রোজাদার, তাহলে আমার চোখ কেন সংযত হলো না? এই প্রশ্নটা তোমাকে নাড়িয়ে দেয়। বুঝতে পারো রোজা শুধু মুখ বন্ধ রাখতে বলেনি, চোখকেও পাহারা দিতে বলেছে। ফোন সেই পাহারায় ফাঁক তৈরি করে। হয়তো রোজা ভাঙেনি, কিন্তু অন্তরটা আহত হয়েছে। তুমি তখন আল্লাহর কাছে চুপচাপ ক্ষমা চাও, আর মনে মনে ঠিক করো এই রোজাকে আর হালকা হতে দেব না। মনে করো বিকেলের সময়টা এসে গেছে, শরীরটা দুর্বল, গলা শুকিয়ে আছে। এই সময়টায় আগে তুমি ফোনে সময় কাটাতে, যাতে সময় দ্রুত যায়। আজও হাতটা ফোনের দিকে যায়, কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ বলে থামো। তুমি জানালার পাশে বসে পড়ো, বাইরে পাখির শব্দ, ভেতরে নীরবতা। মনে পড়ে যায় রোজার এই সময়টাই সবচেয়ে দামি। ফোনে বসলে এই সময়টা কেটে যায়, কিন্তু আল্লাহর সামনে বসলে এই সময়টা থেকে যায়। তুমি বুঝতে পারো ফোন তোমাকে সময় পার করতে শেখায়, আর রোজা তোমাকে সময়ের মূল্য শেখায়। এই উপলব্ধিটা তোমার বুকের ভেতর গভীর দাগ কাটে। ইফতারের সময় ঘনিয়ে আসে, টেবিলে খাবার সাজানো, ঘড়ির কাঁটা ধীরে চলে। আগে এই মুহূর্তে ফোনে চোখ থাকতো, শেষ মিনিটের স্ক্রোল। আজ ফোনটা আলাদা করে রেখেছ, হাত উঠিয়ে দোয়া করো। অজান্তেই চোখ ভিজে যায়। মনে হয় কতদিন এমন মন দিয়ে দোয়া করিনি। তখন বুঝতে পারো ফোন রোজা ভাঙে না ঠিকই, কিন্তু দোয়ার কান্নাটা আটকে যায়। রোজার এই মুহূর্তগুলোই আল্লাহর কাছে সবচেয়ে কাছের। তুমি মনে মনে প্রতিজ্ঞা করো এই মুহূর্তগুলো আর কখনো স্ক্রিনে বিক্রি করবে না। ইফতারের পর শরীরে শক্তি ফেরে, মনটা হালকা লাগে। তুমি ভাবো আজকের রোজাটা অন্য রকম কেটেছে। ফোন কম ছিল, কিন্তু শান্তি বেশি ছিল। তখন বুঝতে পারো রোজার আসল লাভ এখানেই, শুধু ক্ষুধা সহ্য করা না, বরং নিজের নাফসকে নিয়ন্ত্রণ করা।
ফোন ছিল পরীক্ষার নাম, আর তুমি আজ একটু হলেও জিতেছ। এই ছোট জয়ের আনন্দ তোমাকে নতুন শক্তি দেয়। তুমি বুঝতে পারো রোজা নষ্ট হয়নি ঠিকই, কিন্তু রোজা তোমাকে গড়ে তুলছে। রাত নেমে আসে। এশা আর তারাবি শেষে তুমি ঘরে ফেরো। শরীর ক্লান্ত, কিন্তু মন জেগে আছে। এই সময়টা আগে তুমি ফোনে ডুবে থাকতে। অযথা ভিডিও, মানুষের কথা, দুনিয়ার ঝামেলা। আজ ফোন হাতে নিলেও কিছুক্ষণ পর নামিয়ে রাখো। মনে হয় সারা দিনের রোজাটা কি আমি ফোনে শেষ করব? নিজের সাথে নিজের হিসাব শুরু হয়। আজ কতটা সময় আল্লাহকে দিয়েছি আর কতটা সময় স্ক্রিনকে দিয়েছি? এই প্রশ্নগুলো সহজ না, কিন্তু রোজা মানুষকে কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। তুমি বুঝতে পারো রাতটা ঠিক না করলে দিনের রোজাটাও অসম্পূর্ণ থেকে যায়। একসময় ফোনে নোটিফিকেশন আসে, বন্ধুরা মেসেজ দেয়, লিংক পাঠায়, মন টানে। তুমি ভেবে দেখো এখন ফোন ধরলে ক্ষতি কি? কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় দিনের সেই শান্ত মুহূর্তগুলো। তুমি ফোনটা উল্টো করে রাখো। বুঝতে পারো রোজা মানে শুধু ছাড়ার নাম না, রোজা মানে না বলা শেখা। এই না বলাটাই তোমার আত্মাকে শক্ত করে। ফোন রোজা ভাঙে না ঠিকই, কিন্তু ফোনের ডাকে সাড়া দিলে রোজার শৃঙ্খলা ভেঙে যায়। তুমি আজ শৃঙ্খলাটা বাঁচাতে চাও। ঘুমানোর আগে তুমি জায়নামাজে বসো। আজকের দিনটা চোখের সামনে ভেসে ওঠে। কোথায় ফোন ধরেছ, কোথায় নিজেকে সামলেছ, সব হিসাব। তুমি আল্লাহর কাছে বলো, আমি দুর্বল, তুমি শক্ত দাও। এই দোয়াটা হৃদয় থেকে আসে। তখন বুঝতে পারো রোজা শুধু না খাওয়া না, রোজা মানুষকে নিজেকে চিনতে শেখায়। ফোন ছিল সেই আয়না যেখানে তুমি নিজের দুর্বলতা দেখেছ। আজ তুমি সেই দুর্বলতার বিরুদ্ধে এক ধাপ এগিয়ে গেছো। রমজানের মাঝামাঝি এসে তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না। আগের সেই অস্থিরতা কমে গেছে। ফোন এখনও আছে, কিন্তু আগের মতো টানে না। তুমি লক্ষ্য করো ফোন কমানোর সাথে সাথে মনটা পরিষ্কার হচ্ছে। নামাজে দাঁড়ালে মন ছুটে যায় না, দোয়ার সময় চোখ নামতে চায়। তুমি বুঝতে পারো রোজা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে বদলাচ্ছে। এই পরিবর্তন একদিনে হয়নি। প্রতিদিন ফোনের লোভের সাথে ছোট ছোট যুদ্ধ করেছ। কোথাও হেরেছ, কোথাও জিতেছ, কিন্তু রোজা তোমাকে ছাড়েনি। সে তোমাকে শিখিয়েছে হারলেও উঠে দাঁড়াতে হয়। একদিন তুমি আগের দিনের কথা মনে করো। তখন রোজা মানে ছিল শুধু সময় পার করা। এখন রোজা মানে নিজের সাথে দেখা করা। ফোন হাতে নিলে তুমি এখন প্রশ্ন করো, এটা কি দরকার নাকি শুধু অভ্যেস? এই প্রশ্নটাই তোমাকে আলাদা করেছে। রোজা তোমাকে সচেতন করেছে। আগে যা অজান্তে হতো এখন তা বুঝে করছো। তুমি বুঝতে পারো ফোন রোজা ভাঙে না ঠিকই, কিন্তু অজান্তে ব্যবহার করলে রোজার ফল নষ্ট হয়ে যায়। এই উপলব্ধিটা তোমার তাকওয়াকে গভীর করে। এক বিকেলে তুমি কোরআন খুলে বসো। আগে কয়েক লাইন পড়েই ফোন ধরতে মন চাইতো। আজ সময়ের হিসাব নেই। আয়াতগুলো বুকের ভেতর ঢুকে যাচ্ছে। মনে হচ্ছে এই শান্তিটাই তো আমি খুঁজছিলাম। ফোনে ঘুরে বেড়ালেও এটা পাইনি। তখন বুঝতে পারো রোজা তোমাকে হারাম থেকে বাঁচানোর পাশাপাশি হালাল শান্তির দিকে নিয়ে এসেছে। ফোন ছিল পথভ্রষ্ট করার এক পরীক্ষা, আর রোজা ছিল সঠিক পথে ফেরার সুযোগ। তুমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করো এই সুযোগটা দেওয়ার জন্য। রমজানের শেষ দশক শুরু হয়। মনের ভেতর আলাদা একটা ভারী ভাব নেমে আসে। মনে হয় সময়টা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফোন এখনো পাশে আছে, কিন্তু এখন আর আগের মতো টানছে না। তুমি ইচ্ছে করে ফোন দূরে রাখো। রাতে ইবাদতে দাঁড়াতে গেলে মন স্থির থাকে। তুমি বুঝতে পারো এই শেষ দশকে ফোন কমানো মানে নিজের জন্য বড় উপহার রাখা। রোজা তোমাকে শিখিয়েছে সব ছেড়ে দিতে হয় না, নিয়ন্ত্রণ করতে হয়। এই নিয়ন্ত্রণটাই এখন তোমার শক্তি হয়ে দাঁড়িয়েছে। রাত গভীর হয়, চারপাশে নীরবতা। তুমি জায়নামাজে বসে হাত তোলো। আজ দোয়ার ভাষা আলাদা। আগে যা চাইতে আজ তা চাইছো না। আজ তুমি চাইছো নিজের পরিবর্তন। তুমি বলো, হে আল্লাহ, আমি যেন আবার আগের আমি না হয়ে যাই। এই দোয়াটা বুকের গভীর থেকে বের হয়। তখন বুঝতে পারো রোজা শুধু দিনের ইবাদত না, রোজা রাতের কান্নাও শেখায়। ফোন এই কান্নার পথে বাধা হতে পারত, কিন্তু তুমি তাকে বাধা হতে দাওনি। এক রাতে লাইলাতুল কদরের কথা মনে পড়ে। তুমি জানো না কোন রাত, কিন্তু মন প্রস্তুত। ফোন বন্ধ করে বসে থাকো। সময় থেমে যায়। মনে হয় যদি আজই সেই রাত হয়। তুমি বুঝতে পারো রোজা তোমাকে অপেক্ষা করতে শিখিয়েছে।